শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দির। এ মন্দিরে অলৌকিক কিছু ক্ষমতা আছে বলে এই এলাকার অনেকেই বিশ্বাস করেন। আজকে আমি এই মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরে কেনই বা গেলাম আর গিয়ে কি দেখলাম সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। আজকে আমাদের ভ্রমণের প্রথম গন্তব্য ছিল কুসুম্বা মসজিদ। আর এই কুসুম্বা মসজিদ থেকে একটু দূরেই মান্দা উপজেলায় এই মন্দিরটি অবস্থিত। সেই জন্যে আমরা কুসুম্বা মসজিদ ভ্রমণ শেষে এই মন্দিরটি ভ্রমণ করতে আসি। কুসুম্বা মসজিদ ভ্রমণ করে সেখানে বেশিক্ষণ দেরি করিনি। সেখান থেকে ঝটপট রওনা দেই একটি অটোতে। আর এই মন্দিরে আসার সময় যে রাস্তাঘাট দেখেছি, এই রাস্তাঘাটে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। কুসুম্বা মসজিদ এবং শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দির এ দুটি মান্দা উপজেলায় অবস্থিত। এই মন্দিরে আসার সময় এই গ্রামীণ পরিবেশ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এত সুন্দর ব্রিজ, এত সুন্দর ফসলি জমি, আবার সেগুলো কাটা হচ্ছে, এগুলো দেখে সত্যিই মুগ্ধ হওয়ার মতো। মন চাইছিল এখানে অটো থামিয়ে একটু যদি বাতাস খেতে পারতাম, একটু যদি দাঁড়িয়ে এই প্রাকৃতিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে পারতাম। কিন্তু হাতে যে সময় কম, আমাদের যে খুব তাড়াতাড়ি ঘুরতে হবে, সেই জন্য আমরা অতি দ্রুতই এ মন্দিরে চলে আসি। ভ্যানওয়ালা আমাকে একদম মন্দিরের সামনে নামিয়ে দেয়, তারপর এ মন্দিরের ভেতরে ঢুকে যায়। এই যে সামনে যে নীল কালারের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি আসল মন্দির। আর পাশে যে মন্দিরটা তৈরি করা হচ্ছে, এটা নতুন করে তৈরি করা হচ্ছে এবং এ মন্দিরটিও দেখতে বেশ সুন্দর। আমি ভেতরে ঢোকার চেষ্টা করি, ভেতরে কি আছে তা জানার চেষ্টা করি। যেহেতু মন্দিরটির কাজ হচ্ছে তাই সেরকমভাবে ভেতরে কিছুই নেই। আর এই মন্দিরটি তৈরিতে ভারত কিন্তু সাহায্য করছে। এই মন্দিরের উপরে উঠতে উঠতে চলুন এর সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। এই মন্দিরের আশেপাশে ছিল একটা সময় অনেক বেশি বিল। সেই মান্দা বিলে একজন অন্ধ ব্রাহ্মণ একদিন স্নান করতে যায়। সেই ব্রাহ্মণটি ছিল অনেক বেশি রামভক্ত। সেই দিন স্নানকালে তিনি রাম, লক্ষ্মণ এবং সীতার বিগ্রহ পান। সেই বিগ্রহগুলো তিনি কোলে করে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে এসে তিনি সেগুলোকে পূজা বিগ্রহ অর্চনা শুরু করেন। তারপর তিনি একটি ছোট্ট মন্দির তৈরি করে তাদের আরও বেশি করে ভক্তি করতে লাগলেন। পরবর্তীতে ওই অন্ধ ব্রাহ্মণটির অন্ধত্ব ভালো হয়ে যায় এবং তিনি বেশ ধনী হয়ে যায়। লোকমুখে একথা ছড়িয়ে পড়লে নাটোরের রানী ভবানী 1780 সালে এই মন্দিরটি আরও বড় পরিসরে নির্মাণ করেন। এই মন্দিরের সেবায়িত ছিলেন মান্দা দেবী। আর এই মান্দা দেবীর নাম থেকেই এই অঞ্চলের নাম হয়েছে মান্দা। এছাড়াও রঘুনাথ নামে মন্দিরের একজন পূজারীর কথা শোনা যায়। আর এই মন্দিরটি জাগ্রত থাকার কারণে এই মন্দিরের নাম দেওয়া হয় শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দির। এটার ইতিহাস যদি একটু বলুন। আচ্ছা আচ্ছা, শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দির, জিও মন্দির লগা জেলার অন্তর্গত ঠাকুরমান্দা রঘুনাথ ও জিও মন্দির। এখানে আমি বর্তমান সিকিউরিটি গার্ড প্রহরী দেখাশোনার আন্ডারে আছি। এখানে অন্ধ ভালো হয়, প্রতিবন্ধী হাঁটা যায়, বোবায় কথা বলে, মানব করলে মানবের যে কোনো মানুষ হয় যদি থাকে, যদি আরাধনার জায়গা প্রার্থনা করে এই দেবতার কাছে, স্বয়ং ভগবান তাকে ভালোবাসে এবং তার অসুখ বিসুখ থেকে সর্বশক্তিমান সে মাপ করতে পারে। আচ্ছা, এটার ইতিহাস কি? একজন নাকি ব্রাহ্মণ ছিলেন, তিনি অন্ধ ছিলেন, পরবর্তীতে তার অন্ধত্ব ভালো হয়ে যায়। এটার ইনি আমরা দেখিনি, ইনির কথা শুনেছি। ইনি পায়াছেন এক ব্রাহ্মণ ঠাকুর পূজা দিতেন, গরিব দুঃখী। উনিকে মঞ্চে স্বপ্নে দেখাচ্ছে যে তুক অমুক জায়গায় আমি রয়ে আছি, অমুকটি থেকে অমুকটি লিয়া যায়, আমার জয় যত্ন করে পূজা পানি দেওয়া, তোমার ওই জায়গায় আমি বসবাস করব। পরবর্তীতে মঞ্চে স্বপ্নে দেখায় যে তুই তো আমাকে আনলি, আমার প্রতিফল সম্পর্কে তুই জানিস না, শুধুমাত্র জায়গা দিলি, তাহলে আমার প্রতিফল মানে তুই শুনে রাখ কী হয়, যে আমি মানবদেহের সম্পূর্ণ ট্রিটমেন্ট চিকিৎসা করতে পারি। প্রথম পয়লা মানুষের আলোয় আলোচনা, আলোয় দিয়ে জ্ঞান, চক্ষু দেয় ফেরত। মন্দিরটি আমি বারবার ঘুরতে থাকি, বারবার দেখতে থাকি এবং এর কারুকাজগুলো দেখতে থাকি। যদিও মন্দিরের ভেতরে যাওয়ার পারমিশন ছিল না, মানে আমি যখন গিয়েছিলাম তখন ছিল না। আর এই মন্দিরের পাশে একটি ভবন দেখতে পাচ্ছেন, এই ভবনে যারা অতিথি হিসেবে যাবে এখানে তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এই মন্দির থেকে একটু দূরে রাস্তার বাম পাশে
আরও একটি ধ্বংসাবশেষ রয়েছে। অনেকেই বলে থাকে এটিও রঘুনাথ মন্দিরের একটা অংশ। এবং এখানে আমরা আরও একটি মন্দির দেখতে পাই, যে মন্দিরের সামনে লেখা ছিল শ্রী শ্রী রঘুনাথ মন্দির। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটিও একদম ভগ্নাবশেষ হয়ে গেছে। এখানে তেমন কিছুই নেই, শুধু দেয়াল ছাড়া। তবে আশেপাশে মন্দির দেখে অনুমান করাই যায় এখানেও মন্দিরই ছিল। আমি যেহেতু সকালে ভ্রমণে গিয়েছিলাম এই মন্দিরের, সেই জন্যে খুব বেশি মানুষ দেখিনি। সেই জন্যে আমার এই মন্দিরটি ভ্রমণ করতে খুব বেশি বেগ পোহাতে হয়নি।